الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد जन्नत जहन्नम से या रब क्या करो आरज़ू है मैं तुझे क्या करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম তার ঘর মসজিদে আসার বসার জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার মানুষের অবস্থা বোঝা যায়, সব মানুষ মারা গেছে, মানুষ সব মারা গেছে, কেউ নাই দুনিয়ায়। জুমার দিন খাদ্য থাকতে পারে, সবের খাম আছে না? জুমার দিন যদি খাম বানায় দেয় তো আপনার খাম এটা হারাম হয়েছে। ক্ষেত্র বা হাল পাওয়া ঠিক আছে, এটা সিজন, কিন্তু আল্লাহর হুকুম বাইরে সিজন পালন করলে আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়ে যদি আপনি সিজন পালন করাতে লাগে যায়, আল বাবা ক্ষেত্র লাগে যায়, তাহলে আমরা মাঝে মাঝে দেখি দেখুন যেন ক্ষেত্র তুই আইসি ফাঁকনা দান হয়ে গেছে বৈশাখ, এর মাঝেও আল্লাহ কিতা হয় এমন ভাবে শীলা বৃষ্টি দেয়, এমন ভাবে ঝড় তুফান দেয়, শেষ পর্যন্ত ফাঁকনা দান কাঁচা দান আর গড়ের ভিতরে আনা যায় না, খেলে আনা যায় না। তুমি খেতের কাম ঠিক করছো, তোমার সংসারের জন্য তুমি ঠিকই করছো, তোমার ছেলে বাচ্চার জন্য ঠিকই করছো, কিন্তু আল্লাহর জন্য তুমি কিছু করো নাই, দিকে আল্লাহ তোমার জন্য কিনা বসে না, কিছু বলছে না। এখানে বন্ধের দান বন্ধই রয়েছে, ক্ষেতের দান ক্ষেতই রয়েছে। সুতরাং আমরা যদি ক্ষেতের দাম যদি বাড়িতে আনতে চাই, ক্ষেতের দাম যদি আমরা শুকাইতে চাই, আমার রিজিকটা যদি আমরা ধরতে চাই, তাহলে আমরা রিজিক ধরতে হইলে আল্লাহর হুকুম মানতে হইব কিনা, আল্লাহর হুকুম মানতে হইব। হুকুমের মাধ্যমে রিজিক দেওয়া, আপনার হুকুম বাইতে যদি আপনার সারাদিন যদি ক্ষেতের কাম নিয়ে ব্যস্ত থাকেন, ক্ষেতের কাম করতে না করতেছে না, ক্ষেতের কাম অবশ্যই করতে, কিন্তু আপনার নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকা যেগুলো প্রয়োজনের দ্বারা যেগুলো মানতে হবে, দুনিয়া থাকতে হইলে আল্লাহর জন্য আল্লাহর হুকুম মানতে হইব, সেগুলো মানার বাদ যদি আপনি ধরে নেন একজন জোহরের নামাজ, কেউ যদি ফজরের নামাজ পড়িয়া যায় খাওয়া যেগুলো কাজও যায় না, তাহলে তার এই কাজটা যদি সে জোহরের ফজর নামাজ পড়ে যাওয়ার পরে জোহরের নামাজ যদি তার পরে জামাতে পড়ে অথবা বাড়িতে পড়ে, এই জোহরের পড়ার কারণে
ফজর করার কারণে সে যে কাজ করবো, ক্ষেতের কাজ করবো, মানুষের বাড়ির কাজ করবো, যে কোনো কাজ করবো, এই কাজটাও তার সওয়াব হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি একবার মাথা বাঁধতে রাখেন, একবার দুনিয়া আপনি খামাই দেবেন, একবার রঙিন কুইলে মাথা পাঞ্চল, তো রঙিন কুইলে মাথা বাঁধতে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যেটা আছে সেটা মানুষের দেখাইতে পারবা, কিন্তু আপনি কিচ্ছু করতে পারতেন না। কেন? কিচ্ছু করার মতো এই পরিবেশ, কিচ্ছু করার মতো, একমাত্র কিচ্ছু করার মতো এই যে শক্তিটা, এটা কার দেওয়া? আল্লাহ। আল্লাহরে তুমি খুশি করলা না, আল্লাহরে তুমি বেজার রাখলা, বেজার রেখে তুমি যদি 5 কিয়ার 10 কিয়ার 15 কিয়ার 2 আর 3 আর সম্পদ করো, এই সম্পদ কোনো কাজে হইতো না। কথা বুঝতে পারছি? এই ছেলে বাচ্চার জন্য আপনার তো কিছু করেন, এই ছেলে বাচ্চা যদি মহিলা দেখুন 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার খোঁজ খবর নিত না, 5 দিনের আর খোঁজ খবর নিত না। এর মধ্যে 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি করে আপনার বুঝতে হইত না। প্রথম হয়তো কিছুদিন হলে মিনাসিনাত পড়াইব, কত পড়াইব, পরে আপনার ছেলে যদি তাকে বছর পড়াইব, ছেলে বড় গেলে নাতি পুতিরা আপনার কথা শোনা হতো না, ও নাতি মামার কথা মনে হতো, ও বছর হয়তো 10 বছর 5 বছর, এর মধ্যে আস্তে আস্তে দেখবেন আপনার নাম জড়িত হইত না, আপনাকে চিন্তুই। এই কারণে দুনিয়ার কাজকর্ম যা কিছু আছে সব কিছু আপনার আল্লাহর হুকুম, নবীর তরিকার পরে আপনার আল্লাহর হুকুম মানার মধ্যে আপনার ক্ষেত্র, আল্লাহর হুকুম মানার মধ্যে আপনার মানুষের কাজ করা। দুনিয়ার যাবতীয় যা কাজ আছে সব কিছু আল্লাহর হুকুমের পরে হতে হবে। তাহলে এই কাজটা বরকত হইব, আল্লাহ আপনার রিজিকও বাড়াইয়া দিব, রিজিকের মধ্যে বরকত হইব, রিজিক ছিনিয়ে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা জিনিস আছে, কেউ যদি ফজরের নামাজ পড়ে চেহারা উজ্জ্বলতা বাড়ে, কেউ যদি জোহরের নামাজ পড়ে তারা বিপদ থেকে মুক্তি পড়ে, আবার যদি কেউ আসরের নামাজ পড়ে তাহলে তার রিজিকও বরকত হবে, মাগরিবের নামাজ পড়লে তার রিজিকও বরকত হবে। এরকম আছে হাদিসের ভিতরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মানার তৌফিক দান করুন, সকলকে আমিন। আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। শুধু নিজের কাজ কর্মতে আমরা ব্যস্ত থাকি, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে না মানি, তাহলে দেখুন দুনিয়ার জমিনে যত মখলুক আছে সমস্ত মখলুক সে যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে আল্লাহ দৌড়ি না। একটা পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে না, পাখি মরণ হয়ে যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে না, গাছটা মারা যায়। মানে প্রত্যেকটা মানুষ ব্যতীত, মানুষ এবং জিন্নাত ব্যতীত প্রত্যেকটা মখলুক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এর যদি জিকির বন্ধ করে দেয়, আল্লাহর তাসবিহ বন্ধ করে দেয়, সাথে সাথে আল্লাহ কিতা বলে এই মখলুককে ধরে নেয়। কেন ধরে নেয়? যেহেতু পাখির জন্য, গাছের জন্য, মাছের জন্য পরকালে কোনো জাহান্নাম না, এই কারণে তার শাস্তিটা দুনিয়াতেই সাথে সাথে হবে। মানুষকে ধরে না কেন? যেহেতু মানুষের জন্য জাহান্নাম আছে, মানুষের জন্য জাহান্নাম নাই, মানুষের জন্য দুর্যোগ আছে, মানুষের জন্য পরকালের ভিতরে অশান্তির জায়গা আছে, শান্তিরও জায়গা আছে। শান্তির কাজ যদি করো শান্তি, আর অশান্তির কাজ করলে অশান্তি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাথে সাথে ধরে না, সুযোগ দেয়, তওবা করার সুযোগ দেয় মরণের আগ পর্যন্ত। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মানুষ তোমাদের জন্য জাহান্নাম আছে, তোমাদের জন্য জান্নাত আছে, তোমরা যা কিছু করতেছো সব কিছু রেকর্ডিং হচ্ছে, ভিডিও হচ্ছে। এই কারণে তোমরা দুনিয়ার জন্য ভালো ভালো আমল করো, আল্লাহর তাসবিহ তালিম করো। যেমন আমরা আলোচনা করতে করতে আসছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরীক্ষা করেছেন, বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা, আমার পয়গম্বর ইব্রাহিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরীক্ষা করেছেন, বারবার পরীক্ষা করে করে মর্যাদা বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর পরীক্ষা করেছিলাম সন্তান দিয়া,
দুই নম্বর পরীক্ষা করেছিলাম বনবাস দিয়া স্ত্রী পুত্র। তিন নম্বর পরীক্ষা করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর পরীক্ষার ভিতরে আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ও আমার পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা স্বরূপ এমন ভাবে একটা ঘর নির্মাণ করার জন্য আমি আদেশ দিলাম। কি ঘর বানাইতে হবে? আল্লাহ বলেন বাইতুল্লাহ, যেটা কানাই কাবা হজ করার জন্য তুমি পয়গম্বর হয়ে ঘরটা নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম, এমন ভাবে ঘরটা নির্মাণ করবা ওই ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, ঘর নির্মাণ করার জন্য তুমি ইব্রাহিম পয়গম্বর হয়ে তুমি হইলা মিসরি, তোমার ছেলে হইলা সুগানি, বাপের পুত্রে দুজন মিসরি এবং সুগানি মিলে আল্লাহ ঘর বাইতুল্লাহ বানানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানানো শুরু করলেন। ঘর বানাইতে বানাইতে যখন ঘর উঁচু হয়ে গেছে, লাগান পাওয়ার মতো কিছু না, আল্লাহ রাব্বুল আলামিন হাজার সোয়াটা পাথর দিলেন, জান্নাত থেকে একটা পাথর দিলেন। এই পাথরের উপরে বল করে বলে ইব্রাহিম আলাইহিস সালাম কানাই কাবা বাইতুল্লাহ বানানো শুরু করলেন। কানাই কাবা যখন বানায়া শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, পারমিশন দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, ঘর বানাইছো চুলতাই না, ঘর বানায়া শেষ হলে হবে না। যে ঘর তোমরা নির্মাণ করেছো বাবা এবং ছেলে, এই ঘরকে তোমরা বাপ ছেলে 2000 মিলিয়ন ঘরকে ঝাড়ু দাও, পরিষ্কার করো। এইটা আল্লাহ কোরআনে বলেন ওয়াইহিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল-আফিকিনা ওয়ার-রুক্কা'is-সুজুদ। আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি ঘর বানাইছো, তোমার ছেলে জুগালি ছিল, তুমি মিস্ত্রি ছিল, ঘর বানাইছো, ঠিক আছে, ঘর বানাইলে শুধু শেষ না, ঘর বানাই পরে তোমরা বাবা এবং ছেলে দুনিয়ার মানুষের জন্য শিক্ষা স্বরূপ যারা ঘর বানাইব, যারা ঘর বানাইব বাইতুল্লাহর মতো মসজিদ বানাইব, যারা ঘর বানাইব বাইতুল্লাহর মতো মসজিদ বানাইব, মসজিদের শাখা শাখা বানাইব, তোমরা বাবা ছেলে ঘর ঝাড়ু দিয়া দুনিয়ার জমিনের ভিতরে বিস্তার লাভন করো, দুনিয়ার জমিনের ভিতরে ইতিহাস সৃষ্টি করে প্রমাণিত করে দাও। যারা ঘর বানাইব কেশিয়ার সভাপতি মসজিদের ঘর ঝাড়ু দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, ঘর বানাইয়া ঝাড়ু দিলেন, এতে প্রমাণিত হইল যারা ঘর বানায় মসজিদ বানায় ঘর ঝাড়ু দেওয়া লাগে। শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার পয়গম্বর, যারা ঘর বানাইছে, যারা ঘর বানাইলো, তুমিও ঘর বানাইলা, তোমার ছেলে জোগাড়ি ছিল, তুমি মিস্ত্রি ছিল, ঘর বানানোর পরে ঝাড়ু দিলা, ঝাড়ু দেওয়ার পরে যারা তোমার এই ঘরে ঝাড়ু দিবা, তুমি ঝাড়ু দিলা, তোমার ছেলে ঝাড়ু দিল, কিন্তু এই ঘরের শাখা প্রশাখা মসজিদে যারা ঝাড়ু দিবে তারা কালকে আমাদের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাসর হবে। আমরা হাসর কি তার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হইতো না, নমরুদের সাথে হইতো? কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাসর হইতো হইলে ঘরকে ঝাড়ু দিতে হইব, মসজিদে কি দাও হইব, ঝাড়ু দিতে হইব। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ঝাড়ু দিয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়েছে কি? তা খলিলুল্লাহ। নাম কি রাখছে? খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হইল গিয়া আল্লাহকে খুশি করার জন্য যিনি বন্ধু বানান, আল্লাহকে খুশি করার জন্য যিনি কিতা করে বন্ধু বানান। আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ, আমাদের নবীর নাম কিতা? হাবিবুল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীকে খুশি করার জন্য সবসময় নবীর জীবের মতো অধিকার থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ, সবসময় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকের মতো অধিকার থাকে, তার নাম খলিলুল্লাহ, অর্থাৎ বন্ধু।
এই বন্ধু আল্লাহকে খুশি করে। দুইও শব্দ অর্থ বন্ধু। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ কিতা বন্ধু। তো পার্থক্য কিতা? খলিলুল্লাহ লিয়া আল্লাহকে যিনি ভালোবাসেন, আল্লাহকে খুশি করার জন্য সবকিছু দিতে রাজি, এর নাম কিতা খলিলুল্লাহ। এর নাম কিতা? আর হাবিবুল্লাহ লিয়া এমনই যিনি আমাদের নবী, আমার নবীর জন্য আল্লাহ যে কোনো জিনিস করতে রাজি। আমার নবীর জন্য যে কোনো জিনিস করতে, যে কোনো খুশি করতে কিতা রাজি। এর নাম হাবিবুল্লাহ। পার্থক্যটা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানু দিলেন, জানু দেওয়া শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, ঘর বানাইনা জানু দিলা, ঘর বানাইয়া কমপ্লিট হয়ে গেল এবং জানু দেওয়া শেষ হয়ে গেল, পরিষ্কার করলা, পরিষ্কার পরিচ্ছন্ন করার শেষ না, এবার তুমি আযান দাও, আহ্বান করো, মানুষকে হজের দিকে আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম হজের দিকে আহ্বান করার জন্য ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমাল বাইতা, ইব্রাহিম আলাইহিস সালাম হজের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনের ভিতরে বলেন, ওয়াদিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি যে মানুষকে আহ্বান করব, আল্লাহ এই মরুভূমির প্রান্তরে শুধু মরুভূমি আর মরুভূমি, গাছপালা কিছু নাই, মরুভূমি আর মরুভূমি, গরম আর কিছু নাই, বাজার আর কিছু নাই। রব্বুল আলামিন, আমি আযান দিব, আমি আহ্বান করব, এইখানে তো কেউ নাই, কে আমার কথা শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার কেমন আযান দেওয়া, তুমি আযান দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আযানটা দুনিয়ার মানুষ সহ, আরওয়াহ সহ, রূহ জগৎ সহ এবং দুনিয়াতে যত মানুষ আসবে এবং আসার আগে রূহ জগৎ সহ সমস্ত মানুষের রূহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি সিস্টেমে সকলকে আমি আল্লাহ পৌঁছায় দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। যারা ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনছে, শুনে লাভবাহিক হয়েছে, তারা জীবনের কোনো এক সময় না হলো বাইতুল্লাহ শরীফ গিয়া হজ করবো। হজ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলেন। কেন? যারা ইব্রাহিম আলাইহিস সালাম আযান শোনার পরে সাথে সাথে জবাব দিচ্ছে, সাথে সাথে কি করছে? জবাব দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, ঘর পরিষ্কার করলেন, আযান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে বসিয়া বসিয়া দাঁড়িয়া দাঁড়িয়া ঘর বানাইলেন, এই পাথরটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারটা বরকতময় পরিবার ছিল। পরিবারের ভিতরে তিনজন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তিনজনের পরিবার। এই পরিবারটা বরকতময়। এই পরিবারের পাঁচ যেখানে রেখেছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের জায়গা এবং সেখানের নরমতা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেমে বাড়াইয়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে পাথরের উপরে। পাথরের উপরে পা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে মুসল্লা বানাইয়া দিয়েছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর যে পার উপরে বসে বসে দাঁড়ায় দাঁড়ায়, যে পার উপরে বসে বসে দাঁড়ায় দাঁড়াইয়া আমার ঘর বাইতুল্লাহ বানাইছে, এই ঘরের সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন এই পাথরটা আমি পাইলাম আমার বাবা ইব্রাহিমে বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ বানাইছে, এই ঘরটা বানানোর পরে আমি রাহমাতুল লিল আলামিন এই ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমি রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার
জন্য যাইবা তোমরা মাকাম ইব্রাহিম এই ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুই রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুসলমানের জন্য আবশ্যক করে দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ফাজিল আছে এই জায়গা উম্মত মুহাম্মাদের জন্য পছন্দ হয়েছে কিতা হয়ে গেছে মুসলমানের জায়গা নামাজ মুসলমানের কিতা যেখানে যারা বাইতুল্লাহর পাশে যে মাকাম ইব্রাহিম লেখা আছে হজ কে রাসূল এরা আসেন না কেউ হজ রাসূল দেখো না মুরব্বি কেউ হজ রাসূল দেখো না বাইতুল্লাহর পাশে দেখবেন মুসল্লা মাকাম ইব্রাহিম লেখা আছে এটা নিয়ে একটা বাওয়া ক্লাস দিয়া বর্তমানে রাখিয়া আছে অথবা কোরআনেও থাকতে পারে তো দেখছি না যেহেতু মাকাম ইব্রাহিম এই জায়গাটাতে নবীজিও দুই রাকাত নামাজ আদায় করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পা লাগার কারণে এটা কোরআন শরীফের ভিতরে পর্যন্ত এই পাথরটা জায়গা পাইছে পাথরটা কোন জায়গায় পাইছে কোরআন শরীফের ভিতরে আত্তাখাযুল মাকাম ইব্রাহিম মুসাল্লা আবিচ্ছা শুনে ঠিক আছে না আত্তাখাযুল মাকাম ইব্রাহিম মুসাল্লা মুসাল্লা মানে হচ্ছে তামাম উম্মত মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পা লাগার পরে উম্মত মুহাম্মাদের জন্য মুসাল্লা হয়ে গেছে। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের তিনজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারা সন্তান ইসমাঈল বিবি হাজারা শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির প্রান্তে রাখে উনি যখন এদিক সেদিক ছোটাছুটি করতেছিলেন শিশু ইসমাঈল পানির জন্য বারবার কান্নাকাটি করতেছে পানির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে পানি দিয়েছিলেন খেজুর দিয়েছিলেন শেষ হয়ে গেছে এমনি বিবি হাজারা পানি তালাশ করার জন্য মরুভূমি প্রান্তে পানি আনার জন্য একবার যান সাফা একবার যান মারওয়া দৌড়াদৌড়ি শুরু করলেন দৌড়াদৌড়ি করতে করতে এইভাবে একবার দুইবার না 7 বার দৌড়াদৌড়ি করলেন এই বিবি হাজারার দৌড়াদৌড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পছন্দ হয়েছে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন যত আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজের জমিনে যাইবে হজ করার জন্য যাইবে আল্লাহ রাব্বুল আলামিন সকল হাজিদের জন্য দৌড়াদৌড়ি বিবি হাজারা বিবি হাজারা যে দৌড়াদৌড়ি করেছে সাফা এবং মারওয়া এই সাফা এবং মারওয়া হজ করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বিবি হাজারার পা লাগার কারণে সাই হয়ে গেছে। আপনি যদি এখানে দৌড়াদৌড়ি না করেন সাই না করেন তাহলে আপনার হজই হবে না হজ বাতিল হয়ে যাবে। বিবি হাজারা যখন দৌড়াদৌড়ি করে আসলেন আসার পরে দেখলেন সন্তান ইসমাঈল কান্নাকাটি করতেছে সন্তানরা কান্নাকাটি করলে যখন যেন পারও বসা আর দুইও পরে কিন্তু করে বসা অর্থাৎ কিরমিরি করে আমার খাবার তো আমার একটা পেটে উঠে আসছে এরকম করে না সন্তানে ছোট বাচ্চারা কান্নাকাটি করে দেখুন যেন পারও বসা বসে নিয়ে যাবে জোরে জোরে বসা শিশু ইসমাঈল পার একটা সাইডে বসে হঠাৎ করে দেখা যায় না হঠাৎ করে দেখা কম কম শুরু হয়ে গেছে। বিবি হাজারা তাকায় দেখে ইসমাঈলের পায়ের কান্নাতে ইসমাঈলের পায়ের পাশে পানি বক 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 করে উঠতেছে। বিবি হাজারা পানি আটকাবার জন্য বান দিলেন আমরাও তো পানি আটকাবার জন্য বান দিই বিবি হাজারা পানি আটকাবার জন্য বান দিলেন বান দিয়া বললেন জম জম এটা বললেন জম মানে থাম জম মানে এটা থাম। বিবি হাজারা যেহেতু উনি ইরাকে সিরওয়ানি ভাষা ওনার ভাষা কি আছে সিরওয়ান ভাষা হিসাবে উনি জম জম বললেন জম মানে পানি থাম থাম জম জম সুরিয়ানি ভাষা সুরিয়ানি ভাষা উনি বললেন জম থাম থাম তো দেখা গেল পানি আটকে যখন বললেন থাম থাম এই হিসাবে দেখা গেল পানি থামানোর জন্য উনি জম জম বললেন এইটা আল্লাহর কাছে এই পছন্দ হয়ে গেছে এই কথাটা আল্লাহর কাছে হয়েছে এমন ভাবে পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কুফের নাম দিয়ে দিলেন জম জম এই কুফের নাম কি দিলেন জম জম কুফ দিলেন আমরা জম জম কই না সুরিয়ানি ভাষা এই ভাষা তো অনেক জাতের ভাষা আছে তারা সুরিয়ানি ভাষায় জম জম করে আমরা তো কুফ কই না
কুফর কেউ গর্ত হই। তো এই হিসাবে দেখা গেলে ইসমাইল আলাইহিস সালাম পাও যেখানে লাগছে সেখানে জমজম হয়েছে, বিবি হাজারা যেখানে পা লাগছে এটা স্থায়ী হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পা যেখানে লাগছে এটা উম্মতে মুহাম্মাদের জন্য মসল হয়ে গেছে, নামাজের জায়গা নামাজ হয়ে গেছে। তিনজনের পরিবারটা ছিল কিটা বরকতময় পরিবার। তিনজনের পরিবারটা কি ছিল? বরকতময় পরিবার। এই কারণে আমরা অনুসরণ করলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বিবি হাজারা তারা আমরা অনুসরণ করব। তো আমরা তাদের অনুসরণ না করে আমরা অনুসরণ করি কিনা রোনাল্ডো, মেসি, এরা অনুসরণ করি। এরা অনুসরণ করে সুলফানা মেসির মতো এবং হাফেল দিনে পুরা এটা খেলা না নিবা এটা বল খেলা অথবা হাফেল দিনে আধা ঘন্টা এগুলোকে আধা ঘন্টা হাফেল এটা আধা ঘন্টা অথবা এই যে আটু এই আটুটা ডাক্তার একটা ফরজ না আমরা জানো কি আটুটা খেলা এটা ফরজ আটুটা খেলা এটা ফরজ। আপনাদের আদালত করিয়া ওরা দেখাইয়া আলু দেখাইয়া গুল্লা একবার দেখছি জোয়ান ভাই যারা আছে তারাও আদালত করিয়া আমরা আপনার দিনে কাজ করতে এই যুগের মানুষ ওই যুগের মানুষ এরা কিনা কাজ করছে না, এরা কি বোকাইয়া পাচ্ছে না, মাঠ খেয়ে পাচ্ছে, এরা তো অবশ্যই খানা খাইছে, এরা তো আদালত করিয়া তো বুঝে না। মা বাবার সামনে, বইনের সামনে, ভাইয়ের সামনে আমাদের আদালত করিয়া গুল্লা দেখাইয়া সত্যিকারের কোনো মুসলমান, সত্যিকারের কোনো মানুষ এই হাফের দিনে আদালত করে আনতে পারেনি বাবা। সত্যিকারের কোনো মানুষ, সত্যিকারের কোনো মুসলমান মানুষ যদি থাকে যে আসল খান দেখাইয়া আর আদালত করিয়া বাইরে ভাড়া মহল্লায় ঘুরতে পারেনি পারেনি না। তো ফরজ এক নম্বর ফরজ ত্যাগ করলা শরীয়তে, দুই নম্বর তুমি তোমার মা বাবার সামনে, বোনের সামনে তুমি আদালত করে আটলা, তুমি একবার ঘোরা নাম করে তোমার দুষ্টিটা তাহলে আমি আটে শুরু হয়ে গেলাম। তো এই দিকে যদি শরীরে আদালত করে আটে আপনার নিতে আটে পরিবেশটা কোন দিকে যাইব? পরিবেশটা একটা আদালতের দিকে যাইব। আর আদালতটা অস্ত্র হইতে একদিকে দেখবেন এক সময় এটা আদালত করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এই কারণে আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এই হিসাবে আমরা ইসমাইল আলাইহিস সালামের ফলো করতাম, ইব্রাহিম আলাইহিস সালামের ফলো করতাম, আমরা ফরজ ত্যাগ করতাম না। আমরা শরীয়ত ঠিক রাখিয়া যা কিছু ঘরের কাজ আছে, বাড়ির কাজ আছে, বন্ধের কাজ আছে, আওয়ার কাজ আছে, শরীয়ত ঠিক রেখে করতাম। বলি আপনার ছাড়া কাজ করা যাবে না, আপনি বেশি বুঝাই পাবেন। আগের যুগে মানুষ সারা 300 বছর, 500 বছর, 1000 বছর বাঁচছে, এরা কি তার ল্যাপটপে আর দেশে দেশে ঘুরছে বুঝছেন? এই যুগেই তা হয়েছে, অন্য যুগেই তা আসেন আদালত হয়ে ঘুরতে 1000 বছর জীবন তোমার খাবার খাওয়া নিয়েছে, আপনি কিনবো না, আদালত হয়ে কিনবো না। আর তুমি 63 বছর জিন্দগি ও 60 বছর জিন্দগি তোমার হাতে নিতে ঘোরানি লাগে, বইটার সামনে, ভাইয়ের সামনে হায়া শোনো তাকে জীবনে আর দরকার হায়া শোনো যদি আপনার তাকে জীবনে আগে আদালত হইয়া আসল ঘটনা দেখাই মা বোনের সামনে জীবনে আমরা আনতাম না। যখন কাজ করার জন্য আমরা স্পেশাল করে একটা প্যান্ট রাখা, কাজ করার জন্য স্পেশাল করে একটা কি তারা পায়জামা রাখা, অসুবিধা আছে। তাও পরিবেশটা কোরআনের দিকে না যায়, পরিবেশটা সুন্দর। আমি বড় ভাই, আমি যদি আমার আদালত করে আনছি, আমার ছোট ভাই ওইদিকে যেতে, আমার ছোট ভাই এদিকে যাবো। আমি যদি পরিবেশটা সুন্দর করে চালাই, তো এই পরিবেশ সুন্দর করবো। যুবক ভাই যারা আছে এরা যদি সুন্দর করে চলে, এরা তো বাঁচাতে নামাজ না, এরা যদি এই খাবার সময় যদি ফরজ ত্যাগ না করে, ফুল প্যান্ট কিনতে তো খাজো না, তার লগে যারা ছোট ভাই আছে এরা বলবো না এটা কিন্তু ঠিক না, ঠিক আছে না, এরাও মানতে বাধ্য হইব, এরা দেখা দিয়ে শিখবো। আর তুমি যদি আদালত করে আঁটো, তোমার মায়ের আদালত করে আঁটো, কদিন পর তোমার বোনও আদালত করে আঁটো, আদালত করে তুমি এই সমাজটা, এই এলাকাটা, মহল্লাটা পুরো আদালত হয়ে যাবে। মাঝে মাঝে মারা দিবে লেমটা বাড়ি, এরা আসতে একটা করো আদা মারা দিবে কিনা লেমটা বাড়ি, কোনো দুই মিনিট খাচ্চা লাগছে, খাচ্চা করতে 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 এমন খাচ্চা লাগছে তাদের একজনের খাবার আলোচনা করে দিয়েছে, তাদের নাম পালাইছে লেমটা বাড়ি, নাম পালাইছে কিনা এটা যেহেতু নাম পাইতাম না কোন জায়গাতে আছে, যেহেতু ভিডিও এটা কিন্তু সমস্যা হয়ে দিব। এক জায়গা আছে এটা বেডিতে কাজ করতে করতে খাচ্ছে করতে করতে এমন খাচ্চা লাগছে চুলা চুলে যাবে বাদে একজন খাবার আলোচনা করে দিয়েছে, নাম পালাইছে কিনা লেমটা বাড়ি। শেষ পর্যন্ত তারা 10টা 8টা 7টা গড় দিয়ে সিন্ধু করার ভাবল লেমটা বাড়ি আর বুঝতে পারছে না, লেমটা বাড়ি আর নাম লাগিয়ে এটা বুঝা যায় না।
তা আমরা কি তাই এলাম মহল্লা তা আমরা বলি তো না আদর্শ কিন্তু কিতা তো জুড়ে হলো আদর্শ তাহলে আদর্শ তুমি আদর্শ মতো চলতে হইবে আদর্শ চাইতাছি আদর্শ মতো কিতা হইতে হইব চলতে হইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আদর্শ বাণী হিসাবে আদর্শ মসজিদ হিসাবে নবীর সুন্নাত এবং আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম।